আসসালামু আলাইকুম। আমরা আবু ধাবিতে আছি এখন, আর আমরা হচ্ছে সব কিছু চেক আউট করে এখন ওয়েটে আছি। আমাদের লং সময় ওয়েট করতে হবে। তো এখন হচ্ছে অনেক ভুক পেয়েছে, ক্ষুধা লেগেছে। সবার আগে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি, এক জায়গায় বসে খাবারের আয়োজন করেছি, একেবারেই সিম্পল খাচ্ছি, জাস্ট চিকেন অ্যান্ড রাইস। তো আপনাদের সাথে এটাও একটু শেয়ার করতে চাচ্ছি যে আমরা সবাই খাচ্ছি। হ্যাঁ, আমি নিয়ে এসেছি চিলেছে। তো চলুন আমরা দেখি একটু কী খাই। এই হচ্ছে খাবার, আমরা বাটার চিকেন আর রাইস খাচ্ছি, সাথে একটু চিলিও নিয়েছি চেয়ে। আর আমার হচ্ছে বার্গার আর চিপস খাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর খাবারের কোনো চেঞ্জ নেই। আমাদের আমিনা বুড়ি রাইস পুডিং খাচ্ছে। আমিনা বুড়ি রাইস পুডিং খাওয়া শেষ, এখন হচ্ছে সে চিপস খাচ্ছে। আর এই হচ্ছে আমার খাবার। তো আমরা আসলে পোষণ তেমন জানতাম না, তো 2টি পোষণ অর্ডার করেছি। এখন দেখি যে অনেক বেশি, আমরা এক পোষণই দুজন খেতে পারবো, কারণ আমার জন্য অনেক হেভি হয়ে যাবে এটি, আর আজাদের জন্য অনেক হেভি। তো যে কাজটি করেছি, ওদের কাছ থেকে একটা চেয়ে আমি টেকওয়ে বক্স নিয়েছি, যে যতটুকু খাই তারপর বাকিটা টেকওয়েতে রাখবো, কারণ আমাদের অনেক লম্বা সময় থাকতে হবে, হয়তো বা আমরা পরে আবার খেতে পারবো। অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একেবারে হাল বেহাল। লং জার্নি করে ইউকে থেকে আবু ধাবিতে আসার পর আসলে চেক ইন করে আমরা টায়ার্ড হয়ে গেছি। আশা করি আমাদের দেখেও তা বুঝতে পারছেন। তারপরে ফ্যামিলির সাথে এই জার্নি আমি বলবো ওয়ার্ল্ডের বেস্ট জার্নি। এরপর আমাদের যেহেতু হাতে অনেক লম্বা সময় আছে, আমরা কিছুটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড এরিয়াতে আসলাম, এয়ারপোর্টের ভিতরেই। এই যে, তো আমাদের মাল সামানা যা আছে হাতেরগুলো, তার জন্য আমরা একটি ট্রলি নিয়ে নিয়েছি। এতে করে দেখা যায় যে ট্রাভেলটি অনেক বেশি ইজি হয়। আর আমরা বেল্টে যত কিছুই দিয়ে দিই না কেন, আমাদের হাতের জিনিস থাকবে না, তা কি আর বাইর হয়। আর এই হচ্ছে আমিনা বুড়ি, এখন খুব এক্সাইটেড, সে খেলা করছে। গুড গার্ল, পছন্দ করেছে, আর আমানও খুব পছন্দ করেছে। এই তো খেলছে। বাচ্চাদের জন্য কিছুটা সময় আসলে পাস হচ্ছে এখানে। আমিনা, ওয়াও, এক্সাইটেড। ধরো ধরো ধরো, বাকি ধরো, বাকি ধরো। আমান, আমান, আব্বু বেবির সাথে প্লে করো তো। হ্যাঁ, প্লে করো বেবির সাথে। টাইগার টাইগার প্লে করো, টাইগার প্লে করো। আর আমার কাজ হচ্ছে এয়ারপোর্ট ঘোরা, প্রত্যেকটি শপে যাওয়া, প্রতিটি শপ থেকে ছোট ছোট একটু একটু জিনিস কেনা। এই হচ্ছে আমার কাজ। তাই কিনতে কিনতে আমাদের আসলে হাত খালি হয়ে যাওয়ার পরও আবার হাতের ব্যাগগুলো সব ভরে গেছে। কারণ হচ্ছে ওই ছোট ছোট জিনিস কিনে আমরা কোথায় রাখবো, তো এই হাতের ব্যাগেই যাচ্ছে। তো দেখা যাচ্ছে এখন হাতের ব্যাগ ওভারলোড হয়ে যাচ্ছে। তো এখন আজাদ একটু বাইরে গেল ওয়াশরুমে। তো যাওয়ার পথে সে বলছিল যে কোনো শপ থেকে কিছু পেলে আনবে নাকি। আমি বললাম যে না, আসলে আর কিছু আনলে কোনো জায়গায় নেই, কারণ বাচ্চা নিয়ে বাচ্চাকেই ক্যারি করব না ব্যাগ ক্যারি করব। তাই তারপরও আসলে যতটুকু হয়েছে আমাদের এনাফ। মনে হয় না যে আমরা তেমন কিছু কিনবো, কারণ কিনলে আমাদের নেয়ার কোনো জায়গাই নেই। তো বাচ্চারা একটু খেলা করুক, এনজয় করুক, এই আর কি। আমরা সব কাজটা শেষ করে আবু ধাবি থেকে উঠেছি হচ্ছে প্লেনে বাংলাদেশে যাওয়ার জন্য। তো বাংলাদেশে যেতে সময় লাগবে 4 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে, হয়তো বা এতটুকু সময় লাগবে। আমরা সবাই ভীষণ টায়ার্ড। এই হচ্ছে আমান এই কিছুক্ষণ আগেই ঘুম দিয়েছে। আমার পুরোপুরি 23 ঘন্টা পর ঘুম দিয়েছে। ও ইংল্যান্ড থেকে প্লেনে উঠেছে, সারা প্লেনে ঘুম আসেনি। তারপর আমাদের অনেক লং একটি ট্রানজিট ছিল, 10 ঘন্টার। 10 ঘন্টা শুধু প্লে করেছে। তারপরে এই যে এখন প্লেনে উঠেও একটু ঘুম দিয়েছে, আর ওর ঘুমটি ডিস্টার্ব করছি না, কারণ ওর ঘুমটি খুব জরুরি ছিল। 23 ঘন্টা। আর এই হচ্ছে আমিনা বুড়ি, বাবার কোলে ঘুমাচ্ছে। কারণ হচ্ছে মজার বিষয় যে আমাদের বেসিনের সিট আমরা পেয়েছি, এই যে, কিন্তু আমাদের আমিনা বুড়ি বেসিনের সিটে ফিট হচ্ছে না, তার জন্য ও ওভারওয়েট এবং বেশি লম্বা হয়ে গেছে।
শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মেয়ে আমার বড় হয়ে গেছে। বেসিনে একটা জায়গা হয়নি তো কি হয়েছে, মার কুল বাবার কুল তো আছে। তো আপনারা দোয়া করবেন। আমরা আল্লাহ পাকের উসিলায় ইংল্যান্ড থেকে আবুধাবি পর্যন্ত সহি সালামতে এসেছি। আল্লাহর ইচ্ছে থাকলে আমরা হয়তো বা বাংলাদেশ পর্যন্ত গিয়ে পৌঁছাবো। তো আপনারা সবাই দোয়া করবেন। আমরা অনেকদিন পর বাংলাদেশে যাচ্ছি, যেন সুস্থ সবলভাবে আমরা যেতে পারি। কথা হবে, দেখা হবে, খেপে খেপে। এই হচ্ছে প্লেনের জানালা থেকে আমরা নিচের দৃশ্য দেখতে পাচ্ছি। শুধু মরুভূমি আর মরুভূমি। এখানে কোনো প্রকারের গাছপালা ভাই চোখে তো পড়ছেই না, শুধু মরুভূমি আর মরুভূমি। আর এইটা কি সাইডে আপনারা জানেন? এটা হইতেছে প্লেনের পাংখা। প্লেন ঘোরার জন্য যে ফ্যান দরকার, সেই ফ্যান এটা।